বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, দোয়া করতে যেয়ে বলতেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে জান্নাত দাও, কি দাও বলেন? তুমি যদি আমাকে জান্নাত দান করো, আর ওই জান্নাত পাওয়ার পরে যদি তোমার দেখা যদি না পাই, তোমার দিদার যদি না পাই, তাহলে ওই জান্নাত আমার দরকার নাই। আর যদি তুমি যদি আমাকে জাহান্নামেও যদি দাও, জাহান্নামে দেওয়ার পরেও দিনের ভিতরে একবার যদি জাহান্নামের দরজায় এসে বলো, মুহিউদ্দিন কেমন আছো, রব্বুল আলামিন তাহলে ওই জাহান্নাম আমার কাছে আর জাহান্নাম থাকবে না। তোমার দিদার পাওয়ার পরে ওই জাহান্নামের সমস্ত কষ্ট আমি ভুলে যাব। আল্লাহ তোমার দিদার চাই। আমরা দোয়া করি রব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, সেই দিন আল্লাহ তাআলা জান্নাত, শুধু জান্নাত চাই না, জান্নাতে তোমার দিদার দিয়া আমাদেরকে ধন্য করে দিও, বলেন আমিন। আমরা চাই না আল্লাহর দিদার? চাই কি না? সবাই চাই। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা তো আমরা পেতে চাই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কি চাও? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। কার আনুগত্য? রাসূলের আনুগত্য। কার আনুগত্য? রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেবেন, যুনুবাকুম, তোমাদের পাপরাশিসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং মেহেরবান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলেও রাসূলের আনুগত্য করা লাগবে, ঠিক কিনা বলেন? এখন এই আনুগত্য কি? এই আনুগত্য কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির ক্ষেত্রে, না সমাজ, রাষ্ট্র, সব জায়গায়? আমরা তো রাসূলের আনুগত্য বলতে শুধুমাত্র মনে করছি আল্লাহ রাসূল যেভাবে নামাজ শিখাইছেন সেভাবে নামাজ পড়ব, যেভাবে জিকির শিখাইছেন জিকির করব, যেভাবে রোজা রাখতে শিখাইছেন রোজা করব, এতটুকুই শেষ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, একটি আদর্শ রাষ্ট্রনেতা ছিলেন, সেটার অনুসরণ আমরা করতে রাজি না, ঠিক কিনা বলেন? সেখানে আমরা অনুসরণ করতে চাই না। যেখানে সহজ সেটা বানার বেলা খুব ভালো, সেটা মানতে খুব ভালো লাগে। মিষ্টি খাওয়া সুন্নাত, কোনো অসুবিধা নাই, মিষ্টি জনমের খাওয়া খায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, একটি ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য একটানা দুইটানা প্রায় 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সেই জায়গায় মুসলমান আজ নাই, ঠিক কিনা? সেখানে আমরা ওইখানে অনুসরণ করতে নারাজ, ওইটা কঠিন কাজ, ওইখানে যাওয়া যাবে না। ওখানে গেলে তো মার খাওয়া লাগবে, ওখানে গেলে জেল আছে, ওখানে গেলে কষ্ট আছে, ওইখানে যাওয়া যাবে না। শুধুমাত্র আমি মনে করি যে শুধুমাত্র মিলাদুন্নবীর মাস আসবে, একটু মিলাদ দেব, দুরূদ পড়ব, রাসূলের ভালোবাসা হয়ে গেল, অনুসরণ হয়ে গেল। শুধু এতটুকুন যদি রাসূলের অনুসরণ হতো, মহাব্বতের জায়গা হতো,
আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করো, আনুগত্য করো। এই আনুগত্য জীবনের সব জায়গায়, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে, কৃষিকাজ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রসুলের আদর্শ দিয়ে জীবন গড়ার নাম হচ্ছে রসুলের আনুগত্য করা, ঠিক কিনা? কিন্তু সেই আনুগত্য আজ আমাদের মধ্যে আছে নাই। আমার বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নম্বর আয়াতের ভিতরে, প্রথম নম্বর আয়াতের ভিতরে যতটুকুন বুঝলাম, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য হবে কার? আল্লাহ এবং তার রাসূলের, এর বাইরে যাওয়া যাবে না। 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আমাদেরকে ডাকতেছেন। আল্লাহ আবার আমাদেরকে ডেকে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার রাসূলের গলার আওয়াজের চাইতে উঁচু হয়ে না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার রাসূলের গলার আওয়াজের চাইতে যেন উঁচু হয়ে না যায়। আনুগত্যের বিষয়টা তো আগে ছিল, আনুগত্য তো বাইরে করাই যাবে না। আর এখানে রসুল আল্লাহ তাআলা কি বললেন? আমার রসুল যেভাবে কথা বলেন, সেই যেখানে কথা বলেন সেখানে যেন তোমাদের আওয়াজটাও উঁচু না হয়। আল্লাহু আকবার, কি মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক তার হাবিবকে। দেখুন এই আয়াত কারিমা কখন নাযিল হল। বুখারী শরীফের বর্ণনা এসেছে, বনি তামিম গোত্রের প্রতিনিধি নির্বাচন করা হবে। বনু তামিম গোত্রের প্রতিনিধি নির্বাচন করা হবে। কাকে প্রতিনিধি বানাবেন এটা নিয়ে আলাপ চলছে, আলাপ আলোচনা চলছে। আমাদের আলাপ আলোচনা হয় না এক সময় মসজিদে বসে, কারে সভাপতি বানাবো, কারে সেক্রেটারি বানাবো, কে যোগ্য, এটা নিয়ে অনেক আলোচনা হবে। আমরা তো বানানোর সময় খুঁজে খুঁজে বের করি কার একটু টাকা আছে, কার একটু পয়সা আছে, নামাজ পড়ুক আর না পড়ুক, কে একটু দান করবে বেশি। অথচ এমন লোক মসজিদের সভাপতি আমি দেখেছি নামাজই পড়ে না, আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে। নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, ওই লোক মসজিদের সভাপতি হয়ে বসে আছে। এরপরে ঈদ মাঠের সভাপতি বেনামাজ। মুসলমানের সমাজে একটি মসজিদে নামাজি মানুষ থাকতে কি করে মুসলমানের সমাজে একজন বেনামাজি লোক মসজিদের মেম্বার হয়, মুতাওয়াল্লি হয়, কেমনে হয়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের দায়িত্বশীল কারা হবে, মুতাওয়াল্লি কারা হবে, কি কি যোগ্যতা থাকা লাগবে, কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, তাও কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো নাকি? 1 মিনিটে বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কাম। ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেছেন মসজিদের দায়িত্বশীল তারা হবে যারা নাকি ইমানদার। কি হবে? ইমানদার। 2 নম্বরে নামাজ আদায় করবে, 3 নম্বরে যাকাত প্রদান করবে, তারাই হবে মসজিদের দায়িত্বশীল। 5টি আর ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। এই 5টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই হবে মসজিদের দায়িত্বশীল। কিন্তু আজকে এই 5টি বৈশিষ্ট্য আলো পাওয়া যায়। হ্যাঁ, আমরা মুতাওয়াল্লি বানাই তারে যে সবচেয়ে সমাজে খারাপ কাজ করে বেড়ায়, সুদ ঘুষ খায়া বেড়ায়, ঘুষ ছাড়া সইও করে না, ফাইল সই করে না, পরে বানাইছি মসজিদের সভাপতি।
অথচ আল্লাহ বলছেন সভাপতির বৈশিষ্ট্য হবে, দায়িত্বশীলের বৈশিষ্ট্য হবে যে মানুষকে অন্যায় থেকে বাধা প্রদান করবে, ভালো কাজের আদেশ দিবে। ও নিজেই ভালো কাজ করে না, বাধা দেবে, নিজেই সারা জীবন আকাম কুকাম করে বসে। আর তাদেরকে বানাচ্ছি আমরা। আর ইমানদার তো পরের কথা, নবীজি তো বলেই দিয়েছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আর কুফরি করলে কি হয়? কুফরি করলে কি হয়? মুসলমান থাকে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। সেই নামাজ নাই, অথচ মসজিদে সব। নাউযুবিল্লাহ, কোন সমাজে বসবাস করছি আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু তামিম গোত্রের প্রতিনিধি বানাবেন, প্রতিনিধি নির্বাচন করবেন। সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করছেন, কথা বলতেছে। কথা বলতে বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন। আমরা তো করি অনেক সময়, অনেকের নাম প্রস্তাব করি এগুলো ক্ষেত্রে। প্রস্তাব করলেন, তিনি প্রস্তাব করলেন কাব বিন মাবাদ সম্পর্কে, যে তাকে বানানো হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার আরেকজনের নাম বললেন, তিনি বললেন আকরা বিন হুবাইস, তাকে বানানো। দুইজন তর্কাতর্কি শুরু হয়েছে। আবু বকর একজনের নাম বলে, ওমর আরেকজনের নাম কয়। দুইজন মানে কে কার চাইতে বেশি বলবে। বলতে বলতে আমরা তো অনেক সময় তর্ক করতে করতে আওয়াজ আমরা উঁচু করে ফেলি। যে দুইজনের মধ্যে একজনের আওয়াজ উঁচু হয়ে গেছে, কথা বলতে বলতে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে গেছে, উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বসে আছেন, রাসূলের কথা আর শোনা যাচ্ছে না। রাসূল কি বলছেন সে কথা আর শোনা যাচ্ছে না। আল্লাহ পাক এতটুকুন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার রাসূল যেখানে কথা বলবেন, আমার রাসূলের গলা আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা যেন উঁচু হয়ে না যায়। যদি হয় আন তাহবাতা আমালাকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেবে। নাউযুবিল্লাহ। এখন আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পক্ষ থেকে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, ওই দিন থেকে শুরু করে আল্লাহ রাসূল যেখানে থাকতেন সেখানে আমরা কানাকানি ছাড়া কথা বলতাম না। কথা বলতাম কানে কানে, কাছে যায় আস্তে আস্তে ফিসফিস করে কথা বলতাম, কখনো জোরে কথা বলি নাই। এই ছিল সাহাবায়ে কেরামের আনুগত্য। এখন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা শেষ সময়ে সে রহিত করে দিলেও তো পারতেন কি? হ্যাঁ, কোরআনে কারিমের কিছু আয়াত আছে যা রহিত হয়ে গেছে, তিলাওয়াতেও নাই, আছে না, বাতিল হয়ে গেছে। কিন্তু এই আয়াতে কারিমা কেন থাকলো? রাসূল তো নাই, রাসূল তো আমাদের মধ্যে নাই। তাহলে এই আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে থাকার দরকারটা, এটা তো শুধু রাসূলের ব্যাপার। এখন এই আয়াতে কারিমা কাদের ব্যাপারে প্রযোজ্য? রাসূল তো নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা না দরকার। এখন যদি আয়াতে কারিমার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন আয়াতে কারিমা প্রযোজ্য হবে আলেমদের ব্যাপারে। কাদের ব্যাপারে? আলেমদের ব্যাপারে। মসজিদের খতিব যিনি হবেন, সমাজের সবচাইতে বড় নেতা, যত বড় নেতা হোক না কেন, সবচাইতে বড় নেতা হচ্ছে ওই এলাকার মসজিদের খতিব। ঠিক কিনা কন? আমার খুব ভালো লাগলো, যেই মসজিদের খতিব যিনি সভাপতিও তিনি, আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ। এরকম যোগ্য খতিব সব জায়গায় দরকার। আল্লাহ ভাইজানকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম কমিটি সব জায়গায় দরকার। যিনি খতিব তিনি মসজিদের সবচেয়ে বড় দায়িত্বশীল হবে। ঠিক কিনা কন? কোরআনে কারীমের বিধান অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী দরকার তো এরকম। ঠিক কিনা কন? এখন ইনারা যারা থাকবেন, দায়িত্বশীল যারা থাকবেন, মুরব্বী যারা থাকবেন, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে,
এই সকল ব্যক্তির সামনেও আপনি উঁচু স্বরে কথা বলতে পারবেন না, বেয়াদবি করতে পারবেন না, উচ্চ আওয়াজে কথা বলতে পারবেন না। অথচ মসজিদের কমিটি এমন মুসল্লি, ইমাম সাহেব কথা বলে, ইমাম সাহেবকে পর্যন্ত বাধা দেয়, হুজুর ওয়াজ থামান আছে না, যদি ওর বিরুদ্ধে যায়। মানে হুজুর কোরআন থেকে কথা বলছেন, হাদিস থেকে কথা বলছেন, এখন বলতে বলতে দেখা গেল যে শ্রোতা বসে আছে, মুসল্লি বসে আছে, বিরুদ্ধে হয়ে গেছে। মানে ওই অকামটাও করে, কি করে, ওই অকামটা সে করে, বিরুদ্ধে হয়ে গেছে, হুজুর এই ওয়াজ আর করবেন না। আছে না নাই? আছে না নাই? আছে। এইরকম ব্যক্তি যত বড় যাই হোক না কেন, তার জীবনের আমলের কোনো দাম নাই। দাম আছে? কোনো দাম নাই। সে তো তার আমলকে নষ্ট করে দিয়েছে। আলেমের সঙ্গে বেয়াদবি করে, হুজুরের সঙ্গে বেয়াদবি করে, পীর সাহেবের সঙ্গে বেয়াদবি করে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, সমাজে তো সম্মানিত লোকদের সঙ্গে বেয়াদবি করে। হ্যাঁ, ভুল, আমরা তো নবী রাসূল না, ঠিক না? ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। সেটাও যদি আপনার জানা থাকে, সেটা আপনি আস্তে করে ডেকে নিয়ে যে সম্মানের সহিত বলেন যে এই জিনিসটা হুজুর আপনার ভুল হয়েছে, বা এটা কেমন হইতো, এটা কেমন হয়, বিষয়টা যদি আপনার জানা থাকে একটু আস্তে ধীরে বলেন, তাতে করে তারও সম্মান বাঁচবে, আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা দেবেন। আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, এবার আসেন, যদি আলেমদের সাথে, নবীদের সাথে, নবীর সামনে যদি কেউ নিচু স্বরে কথা বলে, তার পুরস্কার কি হবে তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠটাকে নিচু করে, নিচু আওয়াজে কথা বলে, উঁচু আওয়াজ করে না, চেঁচায় না, চেঁচামেচি করে না, উঁচু আওয়াজে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের হৃদয়টাকে, তাদের অন্তরটাকে তাকওয়ার জন্য নির্ধারিত করে নেন, বাছাই করে নেন, তাকওয়াবান বানায় দেন, মুত্তাকি বানায় দেন। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান সময়েও যারা আলেমদের সাথে, হুজুরদের সাথে, মা বাবার সাথে, মুরব্বীদের সাথে যারা নিচু আচরণ করে, নিচু আওয়াজে কথা বলে, বিনয়ী আচরণ করে, বিনয়ের সঙ্গে চলাফেরা করে, রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে ভালোবাসেন, আর ওই মানুষগুলিকে রব্বুল আলামিন মুত্তাকি বানায় নেন। কিন্তু দেখবেন যে মানুষগুলি নাকি বিনয়ী না, যত বড় আলেম হোক না কেন, কিন্তু বিনয়ী না, অহংকারী আছে না? একটু মাদ্রাসায় লেখাপড়া করছে, একটা কামেল পাশের সার্টিফিকেট আছে, অথবা দাওরা পাস করছে, বাবা বিরাট ব্যাপার, নিজে নিজে কি মনে করে, কারো মানুষই মনে করে না, আছে না? কি মুরব্বী, কি তার ওস্তাদ, মনে করে আমি যা জানি আর তা কেউ জানে, অথচ বিনয়ী আচরণ করে। যারা আলেম হয়, প্রকৃত পক্ষে যে আলেম হয়, সে মানুষের সামনে অভদ্র আচরণ করতে পারে না, বিনয়ী হয়, ঠিক কিনা কর? এবং যে মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাদের আচরণটা বিনয়ী হয়, ঠিক কিনা? তারা উদ্ধত্তপূর্ণ আচরণ করে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য বর্ণনা করতে, যে রহমানের বান্দার বৈশিষ্ট্য বর্ণনা করতে যে বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি রহমানের বান্দা, কার বান্দা?
স্বয়ং কার বান্দা? রহমানের বান্দা। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তারা যখন জমিনের উপরে চলাফেরা করে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করে, অহংকার করে না। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তার সঙ্গে কোনো জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি, যে ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, দিন বোঝে না, ফাসিক ব্যক্তি যখন তার সঙ্গে তর্ক করার জন্য আসে তখন তাকে বলে সালাম। তোমার সাথে কোনো কথা নাই, আসছে তর্ক করার জন্য। আসে না যে হুজুরে ঠেকাইতে চায়, কিছু জানে না, 2 কলম পড়ছে, মানে 2 পাতা পড়ছে, বাংলা বই 2 পাতা পড়ে হুজুরের সঙ্গে তর্ক করার জন্য যায়, ভালো মানুষের সঙ্গে তর্ক করার জন্য যায়। আল্লাহ পাক বলছেন ওই ভালো মানুষগুলি যারা, আল্লাহ পাকের বান্দা যারা, তারা ওই মানুষের সঙ্গে তর্ক বিতর্ক জুড়ে দেয় না, বরং সে কি করে? বলে ক্বালু সালাম, তোমাকে সালাম ভাই, তুমি ভালো থাকো, তোমার সাথে আমার তর্ক করার দরকার নেই, আমি গেলাম। আর যে বোঝে না তারাই তর্ক করে, ঠিক কিনা কম? এবার আসছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে সম্মানিত ব্যক্তিদের সাথে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আপনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। অনেক সময় যাই না, হুজুরের সঙ্গে একটু দেখা করে আসে, বা ইমাম সাহেবের সঙ্গে একটু দেখা করে আসে, মাদ্রাসার মুহতামিম সাহেবের সঙ্গে একটু দেখা করে আসে, বা মনে করেন সমাজের একজন নেতা আছে তার সঙ্গে একটু দেখা করতে যাবে, বা পীর সাহেবের সঙ্গে একটু দেখা করতে যাবে। এখন এই দেখা করতে গেলে পরে আপনি বাইরে যায় কি করবেন? বাড়িতে যায় পিছনে হুজুর বাইরে আসেন, বাইরে আসেন, এরকম নেই। এটা করা যাবে? করা যাবে। আমরা তো মানে বিশেষ করে গ্রামের ইমাম যদি হয়, আর গ্রামের খতিব যদি হয়, ইমাম যদি হয়, তাহলে মানে নিজে তো মনে করে ইমাম সাহেব তো রাখছি গোলাম, ইমাম কি গোলাম মনে করে ইমাম, আমি বেতন দিই, আমি টাকা দিই, হুজুর তো আবার গোলাম, ইমাম সাহেবের গোলাম মনে করে। আর দরকার রাত 10টার সময়, 12টার সময়, হুজুর খতিব সাহেব, ইমাম সাহেব বাইরে আসেন, বাড়ি থেকে ডাকতে থাকে। আল্লাহ পাক কি বলছেন দেখেন। আমার কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? যতটুকু আমাদের দরকার, আমাদের ম্যানার শিখাচ্ছি, ইসলাম কি ম্যানার আমাদেরকে দিচ্ছে, আর আমরা করিটা কি, আচরণটা আমাদের কেমন হওয়া দরকার। সূরা হুজরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষকে আচরণ বিধি শিক্ষা দেওয়ার জন্য। সেই সূরা হুজরাত থেকে আলোচনা করছি, কথাগুলি বুঝতে হবে, এটা আমাদের জীবনের জন্য দরকার, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঘরের বাইরে থেকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, ও নবী যারা আপনাকে ডাকে, ঘরের বাইরে থেকে ডাকে, হে রাসূল বাইরে আসেন, হে মুহাম্মদ বাইরে আসো। কিছু আরব বেদুইন ছিল, মূর্খ, গ্রাম থেকে আসতো, মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয়, কেমন করে কথা বলতে হয়, তারা এই বিষয়গুলি জানতো না। তারা না জানার কারণে আল্লাহ রাসূলকে তারা ঘরের বাইরে থেকে চিল্লা পাল্লা করে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে সেটাও বলে দিলেন, তোমরা আমার রাসূলকে ঘরের বাইরে থেকে চিল্লা পাল্লা করে ডেকো না। আর যারা নাকি ডাকে ঘরের বাইরে থেকে, যারা রাসূলকে ডাকে, তারা তো জাহেল, তারা তো মূর্খ, নির্বোধ না হলে পরে তো চিল্লা একজন সম্মানিত মানুষকে ডাকতে পারে না, ঠিক কিনা? বরং কি করো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা যদি আন্নাহুম সাবারু, ডাকা ডাকি না করে যদি ধৈর্য ধারণ করে, কি করে? ডাকা ডাকি না করে ধৈর্য ধারণ করে। কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত এই সম্মানিত ব্যক্তিটা বাড়ি থেকে বের হয়ে না আসেন।
যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ঘর থেকে বের হয়ে না আসেন ততক্ষণ পর্যন্ত যদি অপেক্ষা করে লাকানা খায়রুল লাহুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি তা করি? আমাদের আসরের মধ্যে তা পাওয়া যায় না। কত তাড়াহুড়া আমার চাইতে হুজুরের কি এর কাজ? হুজুর তো সারাদিন বইয়েই থাকে। বসে থাকা মানুষকে ডাকতে গেছি, সমস্যা নেই, কত যুক্তি খাড়া করবে। কিন্তু আল্লাহ বলছেন অপেক্ষা করো, ধৈর্য ধরো, যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসে অপেক্ষা করো, আল্লাহ পাক তোমাদেরকে কল্যাণ দান করবেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মেনার শিক্ষা দেওয়ার জন্য, আচরণ শিক্ষা দেওয়ার জন্য আমরা ইচ্ছা করলে পরে যার তার ঘরে যখন তখন ঢুকতে পারবো না কি? ঢুকা যাবে নাকি? ঢুকা যাবে না। কারণ হলো আপনি সন্তান হন, ইচ্ছা করলে মায়ের ঘরে ঢুকতে পারবেন না, আপনি বাবার ঘরে ঢুকতে পারবেন না। আপনার ছেলে সাবালক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, ইচ্ছা করলে যখন তখন ঢুকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারিত পন্থা বলে দিয়েছেন, এই তিনটার সময়ে কোনো সাবালেগ মানুষের ঘরে ঢুকতে পারবা না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعوا ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم. جربنا الله أكبر، جربنا الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন হে ইমানদাররা, আমানু লিয়াস্তা'যিনাল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের মালিকানাধীন দাস দাসীরা, তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে 3 সময়ে অনুমতি গ্রহণ করে। কয় সময়? 3 সময়ে অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করো না। 3টার সময় যখন কারো ঘরে প্রবেশ করতে যাবে, সে যদি আপনার বাবাও হয়, বাবার ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়া লাগবে, মায়ের ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়া লাগবে। এমনকি সন্তান যদি হয়, সন্তান যদি বালেগ হয়, সন্তানের ঘরে প্রবেশ করতে গেলে পরেও অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই 3টা সময় কি? এই 3টা সময় সম্পর্কে আল্লাহ পাক বলেন ক্বাবলা সালাওয়াতিল ফাজরি। 1 নম্বর হচ্ছে ফজরের সালাতের আগে, ফজরের আজানের আগে যখন যদি প্রয়োজন পড়তে পারে মায়ের ঘরে প্রবেশের, প্রয়োজন পড়তে পারে সন্তানের ঘরে ঢোকার, প্রয়োজন পড়তে পারে ছেলের ঘরে ঢোকার, কিন্তু ঢোকার আগে দরজায় নক করো, অনুমতি গ্রহণ করো, অনুমতি পেলে পরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর কোন সময়? 2 নম্বর সময় হচ্ছে ক্বাবলা সালাওয়াতিল ফাজর, আর 2 নম্বর সময় হচ্ছে বাদা সালাওয়াতিল ইশা, ইশার সালাতের পরে ঘরের মধ্যে প্রবেশ করে না। হিনা তাদউ সিয়াবাহুম মিনাদ যাহিরা, আর যোহরের সময় যখন মানুষ খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেক সময় মানুষ রেস্ট নেয় কিনা বলেন, কাইলুলা করে। এই কাইলুলার সময়টাতে ঘরে প্রবেশ করতে গেলে পরে অনুমতিবিহীন প্রবেশ করো না। অর্ডার কার? কিন্তু আমাদের পরিবারগুলি থেকে এই নিয়ম নীতি আছে। মন চাইলো ঢুকে গেলাম, মন চাইলো ঢুকে গেলাম, বাবাই তো, আমার বাবার ঘর, মায়ের ঘর, এটা না, বরং আল্লাহ পাক অর্ডার দিয়েছেন অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরবর্তী আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না। কি করো না? সংবাদ শুনলা আর বিশ্বাস করি না, প্রচার করা শুরু করে দিলা, এটা করো না। আমাদের সমাজে যত ফিতনা ফাসাদ, মারামারি, হানাহানি,
হয়, অধিকাংশ হয় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যাচাই বাছাই না করার কারণে। ঠিক কিনা কর? হয় না? এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম ঝড় উঠছে, কি হাফেজ সালেহ আহমদ তাকরিম মারা গেছে, ঠিক না? মানুষের সমানে শেয়ার করছে, যে শেয়ার করছে সেও যাচাই করে জানার চেষ্টা করলো না যে বিষয়টা সত্য না মিথ্যা, বাস্তব না বাস্তব। একজন একটা কথা বলে দিল বাজারে, এই মাথা থেকে একটা কথা বলেছে, সে ওই মাথায় যেয়ে বলে দিল কারো ব্যাপারে। এখন সে গরম হইতে হইতে চলে আসে, হ্যাঁ আমার ব্যাপারে এত বড় কথা, আসলে বলছেটা কি তাও জানে না। এরপরে বাদাই দিল গন্ডগোল। এরকম ঘটনা ঘটে না? ঘটে। না যাচাই না বুঝে কথা বলে, চিন্তা ভাবনা না করে কথা বলে, চিন্তা ভাবনা না করে কোনো খবরকে শেয়ার করে। এই শেয়ার করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আমাদেরকে ডেকে বলছেন, ইন জাআকুম ফাসিকুন, যদি কোনো ফাসেক, যদি কোনো ফাসেক, ফাসেক কারে বলে? ফাসেক বলা হয় যে মিথ্যাবাদী, তারে কি বলে? ফাসেক। যে গন্ডগোল করে তারে কি বলে? ফাসেক। যে আমানতের খেয়ানত করে তারে কি বলে? ফাসেক। এরকম কোন ফাসেক যদি তোমার কাছে বিনাবাইন কোনো খবর নিয়ে আসে, কি নিয়ে আসে? কোন সংবাদ দেয়, কোন খবর যদি দেয়, আল্লাহ পাক বলেন ফাতাবাজ্জানু, সেটাকে যাচাই বাছাই করো। কি করো? যাচাই বাছাই করো। যাচাই বাছাই না করে সেই খবরটারে প্রকাশ করো না, সেই খবরটা বলে দিও না, এর দ্বারা বড় বিপর্যয় সৃষ্টি হতে পারে। সুতরাং ওই খবর প্রচার করা থেকে তুমি বিরত থাকো। সুবহানাল্লাহ। এবার দেখুন আয়াতে কারিমা নাযিল হলো কখন? আল্লাহর নবী মদিনায় বনু মুস্তালিক নামে একটা গোত্র ছিল। কি গোত্র? বনু মুস্তালিক। এই গোত্র যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব মদিনার রাষ্ট্রের জন্য যাকাত আদায় করতেছেন, যাকাত কালেকশন করতেছেন। বাইতুল মালের জন্য যাকাতের কালেকশন চলছে। এই যাকাত কালেকশনের জন্য বনু মুস্তালিক গোত্রের কাছে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, ওয়ালিদ রে, তুমি যাও বনু মুস্তালিকের কাছ থেকে যাকাত আদায় করে নিয়ে আসো। তারা তো ইসলাম গ্রহণ করেছে। মুসলমান হওয়ার পরে প্রত্যেক মুসলমানের জন্য যাকাত দেওয়া ফরজ না নফল? ফরজ না নফল? কিন্তু আমরা কি যাকাতটার হিসাব করে আদায় করি নাকি? করি। কিন্তু যাকাত যদি আদায় না করি, যাকাত যদি আদায় না হয়, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার কুরবানি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কি? যাকাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের যে যাকাত আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, যতটুকুন ফরজ ততটুকুন আদায় না করা পর্যন্ত আপনার পুরা সম্পদ যা কিছু আছে পুরাটাই অপবিত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যাকাত আদায় করতে বলেছেন সম্পদকে পবিত্র করার জন্য। কি করার জন্য? যাকাত শব্দের অর্থই হলো পবিত্র করা, হালাল করা। কিন্তু আপনি নিজের সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের যাকাত আদায় না করে সম্পদটাকে অপবিত্র করলেন। অপবিত্র করার পরে ওই সম্পদ দিয়ে খাবার খেলেন, খাবার আপনার শরীরে ঢুকলো, আপনার রক্ত পাক না নাপাক? কি হইল? রক্ত নাপাক। অথচ আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম হলো সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করলো। আর ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
আর নামাজের মাধ্যমে যে তার রবকে স্মরণ করলো, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি সফল কাম। কিন্তু আমি তো নামাজে দাঁড়ানোর আগে আল্লাহ পাক কয়েকটা শর্ত জুড়ে দিয়েছেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর যদি আপনি শরীরের রক্তের মধ্যে নাপাক রেখে, গোশতের মধ্যে নাপাক রেখে শরীরটারে যদি আপনি একদম দুনিয়ার যত দামি সাবান হোক না কেন, সাবান দিয়া যদি আপনি ধোন, শরীর কি পাক হবে নাকি? জোরে বলেন, পাক হবে? শরীর তো পাক হবে না। নামাজের জায়গা পাক, কাপড় পাক। যেই কাপড়টা আপনি পরলেন, যেই কাপড়টা আমি পরিধান করলাম, পোশাক পরলাম, সেই পোশাকটা আমার পাক না। যেই পোশাক আমি পরলাম, সেই পোশাকটা আমার হারাম টাকায় কেনা, অথবা নিজে কষ্ট করে উপার্জন করেছেন, জমিতে ফসল চাষ করেছেন, ওই ফসল বিক্রি করার টাকা দিয়ে কিনেছেন, কিন্তু ওই ফসলের ওসর আপনি আদায় করেন নাই। কি করেন নাই? ওই ফসলের ওসর আপনি আদায় করেন নাই। আপনি মনে করতেছেন আমি তো নিজে কষ্ট করে উপার্জন করেছি, এই সম্পদটা তো আমার জন্য হালাল। কিন্তু না না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই সম্পদের ওসর, আল্লাহর দেওয়া হক আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদ হালাল না। ওই যে হারাম সম্পদ ওসর আদায় না করে হারাম সম্পদ দিয়ে আপনি পোশাক বানালেন, হাজারো সুন্দর সাবান দিয়া ধুইলেও কি ওই কাপড় পাক হবে নাকি? হবে? হবে। তাহলে নামাজ কবুল হওয়ার জন্য, রোজা কবুল হওয়ার জন্য, আপনার অন্যান্য ইবাদতগুলি কবুল হওয়ার জন্য যাকাতের গুরুত্ব সবচাইতে বেশি। যাকাত আদায় না করা পর্যন্ত আপনার সম্পদ পবিত্র হবে না, শরীরও পবিত্র হবে না, অন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন যাকাত গ্রহণ করার জন্য বনু মুস্তালিকের কাছে। বনু মুস্তালিক গোত্র কেবলমাত্র নতুন ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ওয়ালিদ ইবনে উকবার সাথে বনু মুস্তালিক গোত্রের নেতাদের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। কি ছিল? দ্বন্দ্ব ছিল। পথিমধ্যে যাওয়ার পরে ওয়ালিদ ইবনে উকবা মনে মনে ভাবলেন, মনের ভাবনা আর কি, ওয়ালিদ ইবনে উকবা মনে মনে ভাবলেন যে তাদের কাছে যাব না, যদি যাই আমাকে যদি হেনস্থা করে, আমাকে যদি অপদস্থ করে, এই জন্য পথ থেকে ঘুরে আসলেন। আর আল্লাহর নবীর কাছে খবর দিলেন, হে রাসূল, বনু মুস্তালিক গোত্র যাকাত দিতে অস্বীকার করেছে, আর তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। এই খবরটা সত্য না মিথ্যা? মিথ্যা। পথের মধ্যে ঘুরে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীর কথা বিশ্বাস করলেন। বিশ্বাস করে এবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, সেনাবাহিনী তৈরি করো, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বারে পাঠিয়ে দিলেন, অস্ত্র শস্ত্র সহ, সৈন্য সামন্ত সহ পাঠালেন। আর পাঠানোর সময় আবার বলে দিলেন, আগে একজন দূত হিসাবে বনু মুস্তালিক গোত্রের কাছে যাবা, যাওয়ার পরে খবর নিবা তারা কি আসলেই যাকাত দিতে অস্বীকার করেছে নাকি। আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন না সবাই যাকাত দেওয়ার জন্য বসে আছে, কিন্তু রাসূলের কানে খবর গিয়েছে যাকাত তারা দেবে না। যাকাত প্রস্তুতি নিয়ে বসে আছে। আল্লাহ নবীর কাছে যখন এই খবর চলে আসলো, সব যাকাতগুলো উঠায় নিয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন আসলেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, ও ঈমানদাররা, কোন খবর যাচাই বাছাই না করা পর্যন্ত বিশ্বাস করো না। সমাজে যতগুলি অপরাধ হয় তার মধ্যে আপনি হিসাব করে লক্ষ্য করে দেখবেন, প্রায় 40 থেকে 50% অপরাধ হয় মিথ্যা খবরের কারণে, মিথ্যা সংবাদের কারণে। এই জন্য সংবাদ পাইলে পরে পরেই ও যুবকেরা
ফেসবুকে ইউটিউবে সংবাদ দেখার সাথে সাথেই শেয়ার করো না, আগে যাচাই করো। আল্লাহ অর্ডার করেছেন আগে যাচাই করো, সেটার ব্যাপারে সঠিক তথ্য নাও। তথ্য যদি তোমার কাছে সঠিক হয় তাহলে সেটা শেয়ার করো, তার আগ পর্যন্ত কোনো সংবাদকে শেয়ার করো না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ খবরই ভুয়া, ঠিক কিনা কর? অধিকাংশ খবর কি ভুয়া, আর সেটা কি আমরা সমানে শেয়ার, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মুমিনদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, মুমিনদের মধ্যে দ্বন্দ্ব হয় না, ভাই ভাই মারামারি হয় না? আপনাদের এলাকায় মনে হয় না? হয়, ভাই ভাই মারামারি। তাহলে কি করবে? মারামারি আরো বাধায় দাও। দুইজনে মারামারি বাচ্ছে, দুই প্রতিবেশী মারামারি বাচ্ছে, অথবা গন্ডগোল লাগছে। এখন বর্তমানে অধিকাংশ মানুষ হয়েছে কেমন, যে মারামারি লাগছে লাগুক, আরেকজন যায় খোঁচা দেয়, আরেকজন যায় লাগায় দেয়, যাতে গন্ডগোল থামলা তো দূরের কথাই এমন কথা বলবে যে গন্ডগোল যা ছিল তার চাইতে আরো বাড়বে। হয় কিনা বলেন? হয়। অথচ আল্লাহ কি বলেছেন? وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুমিনদের দুই দলের মধ্যে দ্বন্দ্ব হয়, গন্ডগোল হয়, ফাসাদ হয়, জমি নিয়ে মারামারি হোক, সম্পদ নিয়ে মারামারি হোক, ভাইয়ে ভাইয়ে মারামারি হোক, যেটাই হোক না কেন, গন্ডগোল যদি লাগে, ফাসাদ যদি লাগে, তাহলে কি করো? ফাসলিহু বাইনাহুমা, দুজনের মধ্যে মীমাংসা করে দাও। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি দুইজন মুমিন ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগার পরে মীমাংসা করে দেয়, রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত বড় ফজিলত, এত বড় মর্যাদা দিয়েছেন যে দুইজনের মধ্যে মীমাংসা করে দাও। আজকে মীমাংসা না করে আমরা আরো লাগানোর চেষ্টা করি, ঠিক কিনা কোন? আল্লাহ পাক বলেন, দুইজনের মধ্যে মীমাংসা করতে গেলাম, মনে করে এই যে দুই ভাই আছে, মনে করে না ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে আপনি গেলেন মীমাংসা করার জন্য। এখন এই ভাইয়ের মেজাজ খারাপ, এমন চেতা চেতলো, কোনো কথাই মানবে না, আছে না? দুইজন লাগছে, আপনি যত ভালো বুঝান, দুইজনকে বুঝাচ্ছেন, একজনের মেজাজ এত খারাপ, কারো কথা শুনবে না, ও যা বলবে তাই। আল্লাহ পাক বলছেন, যদি ফাইন বাগত, কেউ যদি এরকম অধ্যত্বপূর্ণ হয়, ইহদাহুমা, দুইজনের কোনো একজন যদি অধ্যত্বপূর্ণ আচরণ করে, কোনো কথা না শোনে, মীমাংসার কথা যদি না শোনে, আলাল উখরা, তাদের মধ্যে কেউ, ফাকাতিলুল্লাতি তাবগি, তাহলে তার বিরুদ্ধে তোমরা ব্যবস্থা গ্রহণ করো। কি করো? তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। যে কথা শুনবে না ওইটারে আচ্ছা মতো করে ধরো, ওইটারে সরাসরি নেই। কেন মীমাংসা হবি না বেটা? তো মীমাংসা আসাই লাগবে, না আসলে খবর আছে। অর্ডার কার? আল্লাহ। ওইটারে ধরো শক্ত করে, তারপরে মীমাংসা করো, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। আর এই মীমাংসাটা তো হবে আল্লাহর কোরআন অনুযায়ী, কি অনুযায়ী? নাকি নিজের মন মতো? কিন্তু আমাদের সমাজের অধিকাংশ বিচারশালী, সেটা কি কোরআন দ্বারা হয় না নিজের মন মতো হয়? নিজের মন মতো হয়। অথচ আল্লাহ পাক বলছেন, বিচার ফয়সালা করতে গিয়ে হাত্তা, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাত্তাবিউ হাওয়া, নিজের মনের অনুসরণ করো না, আনুগত্য করো না, নিজের ইচ্ছা অনুযায়ী বিচার করো না, বরং আমি আল্লাহ তোমাকে যে ফয়সালা দিয়েছি সেই ফয়সালা অনুযায়ী বিচার ফয়সালা করো। লা তাত্তাবিউ হাওয়া, নিজের আত্মার অনুসরণ করো না, ইচ্ছার অনুসরণ করো না বিচার করতে যে। অথচ আমরা, আমাদের দেশে অধিকাংশ বিচার হয় নিজের ইচ্ছা অনুযায়ী, মন অনুযায়ী, মত অনুযায়ী। মন চাইল, একটা রায় দিয়ে দিল। এই রায়টা দেওয়ার দায়িত্ব ছিল মুফতি সাহেবের,
আগে মুফতি সাহেবের কাছে সরে, এখন বিচার তো মুফতি সাহেবরা করে না। বিচার করে কারা? বিচার করে হচ্ছে আমাদের সমাজের ওই দুইটা টাকা পয়সা মাতব্বর, কোরআন নাই, হাদিস নাই, কোনো জ্ঞান নাই, তারে বসাই দিয়েছেন বিচার করার জন্য। তাহলে বিচারটা হবে কি? বিচার করার, সমাজের বিচার করে একমাত্র দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসের উপর অগাধ পাণ্ডিত্য যার আছে এইরকম ব্যক্তিকে বিচার করে আসনে বসার, তাহলে প্রকৃত বিচার হবে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এরপরে বলছেন 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। প্রত্যেক মুমিন কি? আমরা সকলেই কি? ভাই ভাই। ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ঠিক কিনা কন? কিন্তু এই ভাইয়ের সম্পর্ক ভাইয়ের সঙ্গে কতটা মধুর হবে, কতটা সুন্দর হবে, একজন নিজের আপন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ততটা হবে না যদি সে মুমিন না হয়। কি না হয়? মুমিন না হয়। মুমিনের সঙ্গে সম্পর্ক হবে, এটা হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এমনকি বাবার সঙ্গে ছেলের সম্পর্ক নাও থাকতে পারে মুমিন না হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? যেমন করে একটা উদাহরণ দিলে পরে ভালো বুঝবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী, তিনি বদরের প্রান্তরে গিয়েছেন যুদ্ধ করার জন্য। এমন যুদ্ধ, যেই যুদ্ধটা হচ্ছে বাবার বিরুদ্ধে ছেলের, ছেলের বিরুদ্ধে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে তরবারি ধরেছেন, আর হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান তরবারি ধরেছে কাফেরদের পক্ষে। এবার লক্ষ্য করুন মজার কাহিনী। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান ধরা পড়েছে মুসলমানদের হাতে। ৭০ জন বন্দীর মধ্যে আব্দুর রহমানও ছিলেন, আবু বকরও ছিলেন। যখন বন্দী অবস্থায় এসেছে, মসজিদে নববীতে বেঁধে রাখা হয়েছে বন্দীদেরকে। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দেখা করার জন্য বন্দীদের সঙ্গে। বন্দীদের সঙ্গে দেখা করতে যেয়ে দেখেন নিজের সন্তান বন্দী অবস্থায়। নিজের সন্তান বন্দী অবস্থায় দেখে হযরত আবু বকর বলছেন, তুমিও বন্দী হয়েছ। এবার আব্দুর রহমান বলছেন, আব্বাজান, বদরের প্রান্তরে একবার না, দুইবার না, তিনবার আমি আপনাকে আমার তরবারির সামনে পেয়েছি, কিন্তু আপনি বাবা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছেন, এই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছি। ছেলের কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ছেলের কথা শুনে হযরত আবু বকর জবাব দিলেন, ও সন্তান, বদরের প্রান্তরে তুমি তো আমাকে বাবা হিসেবে 3 বার ছেড়ে দিয়েছ, কিন্তু আমি আবু বকরের সামনে যদি তুমি একবার যদি পড়ে যেতে, সন্তান হিসেবে আমি তোমাকে ছেড়ে দিতাম না, কারণ তুমি কাফের আর আমি মুসলমান। তোমার সঙ্গে আমার সম্পর্ক হবে তখন যখন তুমি আমার দলে আসবে, মুসলমান হবে। হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান বাবার মুখে কথা শুনে সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলমান। অথচ আমাদের দেশের কিছু বাবা, হাজী সাহেব, মাওলানা সাহেব নিজে তাহাজ্জুদ পর্যন্ত কামাই দেয় না, আর ছেলেরা মসজিদে নামাজের জন্য ডাকে না। আছে না? ছেলেরা নামাজের তালকিন দেয় না, তাগিদ দেয় না, সন্তানদেরকে নামাজের জন্য বলে না, অথচ নিজে তাহাজ্জুদ ছাড়ে না। এই নামাজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। নিজে নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দাও। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন মুমিন ভাই ভাই। কি বলেন? ভাই ভাই। ফাসবিহু বাইনা আখওয়াইকুম, আর তাদের মধ্যে আপোষ বিবাদ বাঁধলে পরে মীমাংসা করে দাও।
এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব। ভাই ভাই তো দ্বন্দ্ব রাখতেই পারে, কিন্তু দ্বন্দ্বকে আমরা রাখবো নাকি? জোরে বলেন, রাখবো? রাখবো না। আজকে আমাদের দেশে মুসলমান ইমানদার হিসেবে ভাই ভাই পরিচয় থাকা তো দূরের কথা, এমন একটা অবস্থা, কেউ চরমনায়ের মুরিদ, কেউ সারসিনার মুরিদ, কেউ অমুক পীর সাহেবের মুরিদ, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ আলে হাদিস, এক একজন আরেকজনকে দেখলে পরে সালাম পর্যন্ত দেয় না। সালাম দেখার আগে দেখে টুপিটা আমার দলের কিনা আছে, আছে কিনা, তাকায় দেখে টুপিটা কি আমার দলের, আমার পীর সাহেবের টুপি নাকি এটা কোন পীর সাহেব, অমুক পীর সাহেব বন্ধ, যা সালাম পর্যন্ত। আহা, মুসলমানের চরিত্র তো এমন হওয়ার কথা, মুসলমানের আচরণ তেমন হওয়ার কথা। মুমিন যদি মুমিন বলে নিজেকে পরিচয় দেয়, প্রত্যেকে ভাই ভাই, মুমিনের সম্পর্ক হবে মুমিনের সঙ্গে হৃদয়ের সঙ্গে, ঠিক কিনা বলেন? কে কোন পায়েস পিসাবের মুরিদ, কার মুরিদ, কে আলিয়া, কে কওমি, এটা আমার দেখার বিষয় না, আমি দেখবো সে মুমিন কিনা। আমার বাবাজিরা, এরপরে আসেন আল্লাহ পাকের হাবিব কি বলেছেন? ইন্নাল মুমিনু লিল মুমিনিল কাল বুনিয়ানি ইয়াশুদ্দুহু বা'দুহুম বা'দা। আল্লাহ নবী বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের সম্পর্ক দৃঢ় প্রাচীরের মতো। কিসের মতো বলেন? প্রাচীরের মতো সম্পর্ক। এবং আউলিয়া বা'দুহুম বা'দা, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। কি বলেন? একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। এই বন্ধুর জন্য একজন মুমিন আরেকজন মুমিনের জন্য জীবনও দিতে পারে, সবকিছু করতে পারে। এমনকি একজন মুমিন যদি পৃথিবীর পশ্চিম প্রান্তরে অসুস্থ হয়, তার পায়ে কাটা ফোটে, আর পূর্ব প্রান্তরে কোনো মুসলমানের মুমিনের কানে যদি খবর যায়, সে সেম কষ্ট পাবে, আমার মুমিন ভাই কষ্টে আছে। আহা, এর নাম মুমিন। এত জ্ঞানজাম কিসে? এত জ্ঞানজাম হলে কথা বলা যায়? একজন জানতো, একটু দেখেন আমার বাবাজিরা। এবার আসেন সূরা হুজুরাত আলোচনা করছিলাম, 10 নম্বর আয়াত গেল, এবার 11 নম্বর আয়াত। 15টা আয়াত বলবো, আর 4টা আয়াত বলেই আলোচনা শেষ হবে। সময়ও শেষের দিকে, 1.5 ঘন্টা হতে যাচ্ছে। এরপরে 11 নম্বর আয়াত আল্লাহ পাক 3টা আদেশ দিয়েছেন। যেমন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكون خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আবার ঈমানদারদেরকে ডাকতেছেন, হে ঈমানদাররা, লা ইয়াসখারু কওমুন মিন কওমিন, এক দল আরেক দলকে উপহাস করো না। এক মুমিন আরেক মুমিনকে উপহাস করে কথা বলো না। উপহাস করা বোঝেন? উপহাস করা কারে বলে? কাউকে ঠাট্টা করা, কাউকে ছোট করা, কাউকে খাটো করা। এই যে একটু আগে বললাম, আরেকজনে দেখলে মনে করে ও তো আমার ভণ্ড, আলিয়া খালিয়া কিছু জানে, আর ওনারা বিশাল বিরাট কিছু, নিজের বিরাট কিছু মনে করে। একজনের চোখ নাই, তারে দেখে উপহাস করে। একজন কানা, তারে দেখে উপহাস করে। একজন গরিব, তাকে দেখে উপহাস করে। আছে না? উপহাস করে। উপহাস করো না। আল্লাহ বলছেন, কোন পুরুষকে উপহাস করো না। কারণ হতে পারে যাকে তুমি উপহাস করছো, ও কুলিওয়ালা বলে তাকে উপহাস করছো, ও শ্রমিক বলে তাকে উপহাস করছো, সে ব্যক্তি তোমার চাইতে আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। পারে না? পারে কিনা? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কি আল্লাহ দেখবেন কার পোশাক সুন্দর, কার টাকা আছে, কার সম্পদ আছে? আল্লাহ তো এটা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পোশাক দেখবেন না তুমি কেমন, তোমার চেহারা দেখবেন না তুমি কেমন, তোমার টুপিটা দেখবেন না তোমার টুপিটা কত সুন্দর,
লম্বা না পাঁচকল্লি না গোল, এটা আল্লাহ দেখবেন না। তোমার দাড়িটা কত সুন্দর, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন তোমার অন্তর। কি দেখবেন? অন্তর দেখবেন। এই অন্তরটা আল্লাহর জন্য কিনা আল্লাহ শুধু এইটা দেখবেন। আল্লাহ দেখবেন তোমার অন্তর। আর মুমিন নারীদেরকেও বলেছেন, নারীদের মধ্যে এই অভ্যাসটা আরো বেশি, ঠিক কিনা কোন? কিছু কোরআনে কিছু উপদেশ আছে যা সবার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কিছু জায়গায় নারীদেরকে আলাদাভাবে বলেছেন। তার মানে এজন্যই আল্লাহ আলাদাভাবে বলেছেন একই কথা নারীদেরকে বলেছেন, এই জন্য যে ওই কাজগুলি নারীরা বেশি করে, এই জন্য বলেছেন। আল্লাহ পাক এই জন্য নারীদেরকে বলেছেন, ও নারীরা, তোমরাও একজন আরেকজন নারীকে উপহাস করো না, আরেকজন নারীকে উপহাসের পাত্র বানায় না, তাকে গালবন্ধ করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। কারণ ও নারী, তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করতেছো, তুমি তো জানো না তোমার চাইতে তোমার বান্ধবীটা আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আরেকজনকে দোষ দিয়ে কথা বলো না। এই স্বভাব আমাদের আছে কিনা কোন? একজনকে হয়তো জনগণ পছন্দ করছে, মাদ্রাসার হুজুর বানাবে, সভাপতি বানাবে। এখন তার প্রতিদ্বন্দ্বী আরেকজন আছে, সে চিন্তা করে ওর দোষ কেমনে খুঁজে বের করা যায়, এমন একটা দোষ বাইর করব যেন কোনোদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আছেন? খালি দোষ খুঁজে বের, যখন প্রতিযোগিতায় না পারে তখন কি করে? দোষ খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারো দোষ খুঁজো না, কারো দোষারোপ করো না, অপরের প্রতি দোষারোপ করো না। কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, যেই বান্দা দুনিয়ায় আরেকজন ভাইয়ের দোষকে গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে গোপন রেখে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোষকে গোপন রাখো, নিজের দোষ খুঁজে বেড়াও, অন্যের দোষ খুঁজো না। আর আমাদের স্বভাব, আমি আরেকজনেরটা খুঁজি, নিজেরটা একবার খুঁজে দেখি না যে আমি কতখানি, ঠিক না? শুধু অন্যের দোষ খুঁজে বেড়াই, নিজের দোষ একবার খোঁজার চেষ্টা করি না। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন, তারা নিজের অবস্থা দেখতেন যে আমার অবস্থাটা কি, আমি অমুকের চাইতে ভালো হইতে পারলাম কিনা, অমুক তো অত আমল করে ফেলাইলো, আমি পারলাম কিনা, অমুক তো তাহাজ্জুদ পড়ে আমি তো পড়তে পারি না, অমুক তো প্রতিদিন এক পারা কোরআন পড়ে আমি তো পড়তে পারি না, আমি কবে পড়বো। নিজের প্রতিযোগিতা এইটা করা দরকার না করে দোষ খুঁজে, ও তুমি কোরআন পড়ে কি করবা, তবে তো অমুক কাজ করিবা, ঠিক কিনা কর, শুধু দোষ খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কেউ কাউকে মন্দ নামে ডেকো না। এই কানায় দিকা, এই কালু আছে না, নাম একটা আছে, কত সুন্দর নাম আব্দুর রহিম, কিন্তু চেহারাটা একটু কালো, সমাজে নাম পড়ে গেছে কালু। একটু চোখে কম দেখে, নাম হয়েছে কানা। তারপরে নামকে বিকৃতি করে ডাকে, আছে কিনা কোন? আল্লাহ বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কারো উপনামে ডেকো না, বরং কাউকে ঠাট্টা করে এই রকম উপনামে ডাকার কারণে সমাজে মারামারি গন্ডগোল পর্যন্ত হয় কিনা? হয়। আল্লাহ নিষেধ করেছেন, খবরদার এইরকম করে মানুষকে ডেকো না। এরপরে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 3টা উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইথম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, খারাপ ধারণা থেকে বিরত থাকো। কি করো? খারাপ ধারণা থেকে বিরত থাকো, অধিক ধারণা করা থেকে বিরত থাকো। আমরা এত গবেষক, একজনের চেহারা দেখেই বলে দিই অবাক মনে এই কাজ করে, ঠিক কিরকম? ধারণা করে কথা বলি, আন্দাজে ধারণা করি সেই লোকটা ভালো না মন্দ যাচাই করার চেষ্টা করি না, চেহারা দেখেই বলে দেই এ লোকটা মনে হয় বিড়িখোর,
অথচ দেখা যাবে ঠোঁটটা একটু কালো দেখছে, বিড়িখোর বলে দেয় জীবনে কোনোদিন বিড়ি চোখেই দেখে নাই। আছে না? ধারণা করে, আন্দাজে ধারণা করে কথা বলে। এমনি একটা কথা বলে দেয়, হতে পারে একটা আওয়াজ শুনছে, আওয়াজ শুনে বলে দিল, মনে হয় বুঝে গন্ডগোল লাগছে, আসলে এখানে বাজার বসছে। এরকম ভুল হয় না? ধারণা করে কথা বললে কি হয়? ভুল হয়। আর এটার দ্বারা ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ পাক বলেছেন যে, আল্লাহ পাক বলেছেন ইন্না কাসীরাম মিনাজ যন্নি ইসম, ধারণা করে যে কোনো কথা বলা পাপ। কি বলে? পাপ। শুধু পাপ না, এটা বড় পাপ, কবিরা গুনাহ। আল্লাহ নবী বলেছেন ধারণা করে কোনো কথা বলো না। যে ব্যক্তি ধারণাবশত কোনো কথা বলে সে আমার উম্মত হতে পারে না। এরপরে ওয়ালা তাজাসসু, কারো গোপন বিষয় অনুসন্ধান করো না, গোপনীয়তা তালাশ করে বেড়ায়ও না, গোপনীয়তা তালাশ করে বেড়ায়ও না, কারো গোপনীয়তা অনুসন্ধান করো না, গোপন দোষ অনুসন্ধান করে বেড়ায়ও না। আল্লাহ নিষেধ করেছেন খবরদার এই কাজ করো না। আর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের ব্যাপারে গীবত করো না। গীবত আছে? হ্যাঁ, আমাদের এলাকায় চাষটারে বসলে বোঝা যায় গীবত কারে কয়, কত প্রকার, কি কি কেমনে করা লাগে। আপনাদের এলাকায় মনে হয়। আর বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে, মাশাআল্লাহ, বিকেল বেলা সবাই কাটানোর একমাত্র মাধ্যম গীবত। শুনতেও মজা, বলতেও মজা, মজাই মজা, ঠিক কিনা কম? এত মজা মনে হয় দুনিয়ার আর কোনো কাজে নেই, ঠিক না? শয়তান সবসময় মানুষকে দুনিয়ার এমন কাজে ব্যস্ত রাখে যেটা মানুষের মজা লাগে, কান সুখ হয়, শুনতে ভালো লাগে। অথচ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করো না। একজন আরেকজনে গীবত কারে বলে খুব ভালো করে বুঝুন। আমরা মনে করি গীবত ওই জিনিসকে বলে যে আপনি একটা কাজ করেছেন কিন্তু খারাপ, হয়তো ভুল হয়ে গেছে, এই ভুলটাকে, সত্য কথাটাকে বলাই হচ্ছে গীবত। সত্য কথা আড়ালে বলাটাই গীবত। প্রশংসা করতে পারেন, একটা কাজ করতে যে একটা ভুল হয়েছে, একটা খারাপ হয়েছে, আপনি ভালোটা বলতে পারবেন, খারাপটা বলতে পারবেন। বরং খারাপটা মানুষের কাছে না বলে তাকে গোপনে গিয়ে বলেন, ভাই তুমি যদি এই কাজটা এইভাবে না করে এইভাবে করতা তাহলে আরো সুন্দর হতো, এইভাবে করে। আর আল্লাহ পাক বলেন ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, গীবতের ব্যাপারে আল্লাহ বলেন তুমি কি পছন্দ করো নাকি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? নাউজুবিল্লাহ বলবেন না। এমন কি কেউ আছেন যে যদি বলা হয় আপনার ভাই মরে গেছে, সেই মরা ভাইয়ের গোশত কেটে একদম ভুনা করে রান্না করে যদি দেওয়া হয়, কেউ খাবে না? খাবে? পছন্দ করবে কেউ? আল্লাহ পাক বলেছেন মৃত মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন অপরাধ, অনুরূপ ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত করাও তদ্রূপ অপরাধ। এটা করো না। এরপরে 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেই শেষ করব। 13 নম্বর আয়াত আল্লাহ পাক तमाम দুনিয়ার মানুষকে যে বিষয়টি শিখাচ্ছেন, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমরা মর্যাদা নির্ধারণ করি, দামি মানুষ নির্ধারণ করি, সম্মানিত নির্ধারণ করি, কার টাকা আছে, কার পয়সা আছে, কার জমি জমা আছে, কে চৌধুরী বংশের, কে মন্ডল বংশের, কে অমক বংশের, কে তমক বংশের, এইটা দেখে আমরা মানুষকে দাম দেই, ঠিক কিনা কোন? কার পোশাকটা কত সুন্দর, কার চেহারাটা কত সুন্দর, এইটা দেখে আমরা মানুষের মূল্যায়ন করি। কিন্তু আল্লাহ পাক বলছেন এগুলি কোনো কিছুই মূল্যায়নের বিষয় না। এগুলি কি মূল্যায়নের বিষয় নাকি? মূল্যায়নের বিষয় না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ ইন্না খালাকনাকুম
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন নারী আর একজন পুরুষ হতে। একজন হলেন আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন হাওয়া আলাইহিস সালাম। এই দুজন থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বংশে ভাগ করেছি। কেউ চৌধুরী গোত্রের, চৌধুরী বংশের, কেউ সৈয়দ বংশের, কেউ মণ্ডল বংশের, কেউ মোল্লা বংশের। আবার বিভিন্ন পেশায় ভাগ করেছি, কেউ কুলি, কেউ মজুর, কেউ অফিসার, কেউ সেনাবাহিনী অফিসার, কেউ পুলিশ, কেউ আর্মি, কেউ বিডিআর, কেউ মজুর। এক একজনকে এক একটা জায়গা নির্ধারণ করে দিয়েছি। যার জন্য যেটা প্রয়োজন ততটুকুন দিয়েছি। এতটুকুন দেওয়ার পরে আল্লাহ বলছেন এটা করেছি কেন? ক্বাবাইলা লিতাআরাফু, যেন একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। কিন্তু মনে রেখে দিও, এই সকল কিছু যাই কিছু হোক না কেন, এগুলি আমি আল্লাহ কিছুই দেখব না। তুমি কি করেছো, কি আছে, তুমি কোন বংশের, এটা আমি দেখব না। তুমি কোন পোশাক পরেছো, এটা আমি দেখব না। তুমি কোন মর্যাদার, কোন চাকরি করেছো, কয়তলা বিল্ডিং আছে, কয়তলা বাড়ি আছে, কতটুকুন জমি আছে, ব্যাংকে কয় টাকা ব্যালেন্স করেছো, এটা আল্লাহ আমি দেখব না। আমি দেখব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং আমি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি সেই যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য, মর্যাদাবান হওয়ার জন্য সবচাইতে যে জিনিসটা প্রয়োজন তা হলো আল্লাহর ভয়। আর এই ভয়টা থাকে অন্তরে। কোথায় থাকে? আল্লাহর ভীতি। বান্দা হচ্ছে এমন যেই বান্দা ইন্নাত তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল আমালু বিত তানজিল, এমন ভয় যেই ভয়ের মাধ্যমে সে আল্লাহ পাককে ভয় করে। অল্পতে তুষ্টি থাকে। কি থাকে? অল্পে তুষ্টি থাকে। বেশি লাফালাফি করে না, ঝাপাঝাপি করে না, বেশি চিন্তা ভাবনা করে না। সে শুধু চিন্তা করে আল্লাহ যদি আমার জন্য হালাল ভাবে দুইটা ডাল ভাতের ব্যবস্থা করেন, ওইটা দিয়ে আমি থাকবো আর আল্লাহর শুকরিয়া আদায় করবো, আল্লাহর সামনে সিজদা করব। এই চিন্তা করে জীবন পরিচালনা করে। বেশি লাফালাফি করে না, ঝাপাঝাপি করে না। এমনকি ওই বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি শান্তি পায়। তার শান্তি দুনিয়ার পদের মধ্যে না, লাভের মধ্যে না, ব্যাংক ব্যালেন্সের মধ্যে না, সন্তান সন্ততির মধ্যে না। তার একমাত্র শান্তি হচ্ছে সিজদার মধ্যে। এমন বান্দা যে ব্যক্তি হবে, ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান, ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। আমরা কি ওই রকম বান্দা হতে চাই কিনা বলেন? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে তো দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবে না? আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, এই যে সূরা হুজুরাত থেকে আমরা কথা শুনলাম, এই সূরা হুজুরাতের উপরে আল্লাহ যতগুলি আদেশ মুমিনদেরকে দিয়েছেন, এই আদেশগুলি যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, ওই সমাজের মানুষ যদি বাস্তবায়ন করে, ওর চাইতে সুখী, সমৃদ্ধ, সুন্দর সমাজ আর হতে পারে? যেমন পারে। এই জন্য সামাজিক ম্যানার আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে সূরা হুজুরাতের উপরে আমল করে একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ার তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। এই মহল্লার মানুষ যেন এই সূরা হুজুরাতের উপরে আমল করে। এই আমলটা খুব বেশি দরকার। এটা করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে তার সম্মানিত বান্দা হিসেবে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।